জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক, মুক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বহু সংসারে সুখ শান্তিকে নষ্ট করে দেয়। প্রশ্নটি হলো, স্বামী থাকা সত্ত্বেও কেন কিছু নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন? এই প্রশ্নের উত্তর শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। একইভাবে অনেক পুরুষও বিবাহিত হয়েও অন্য নারীর প্রতি আকৃষ্ট হন। আজকের ভিডিওতে আমরা কাউকে ছোট করব না, কাউকে দোষ দেব না, বরং মনোবিজ্ঞান, শাস্ত্র এবং বাস্তব জীবনের আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানুষের মন কখনো স্থির নয়। শাস্ত্রে বলা হয়েছে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যখন মন নিয়ন্ত্রিত থাকে তখন মানুষের ধর্মের পথে চলে, আর যখন মন ইন্দ্রিয়ের দাস হয়ে যায় তখন সে এমন সিদ্ধান্ত নেয় যার ফল ভোগ করতে হয় সারা জীবন। প্রথম কারণ, মানসিক অবহেলা। প্রত্যেক মানুষ চায় ভালোবাসা, সম্মান, গুরুত্ব, নিরাপত্তা। যদি কোনো নারী দীর্ঘদিন ধরে মনে করেন আমার কথা কেউ শোনে না, আমাকে কেউ মূল্য দেয় না, তখন তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হতে পারে। সেই শূন্যতার সুযোগে যদি অন্য কেউ মিষ্টি কথা বলে, সহানুভূতি দেখায় বা মনোযোগ দেয়, তাহলে মানসিক আকর্ষণ তৈরি হতে পারে। দ্বিতীয় কারণ, আবেগের অভাব। শুধু সংসার চালানোই বিবাহ নয়, দুজন মানুষের মধ্যে থাকতে হয়, কথা বলা, সময় দেওয়া, একে অপরকে বোঝা, মানসিক বন্ধুত্ব। যখন এগুলো হারিয়ে যায় তখন সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তৃতীয় কারণ, নতুনের প্রতি আকর্ষণ। মনোবিজ্ঞানে একটি বিষয় আছে, মানুষ অনেক সময় নতুন কিছুর প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই আকর্ষণ ধীরে ধীরে বিপদের কারণ হতে পারে। চতুর্থ কারণ, সামাজিক যোগাযোগ মাধ্যম। আজ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের যুগ। প্রথমে সাধারণ কথা, তারপর বন্ধুত্ব, তারপর ব্যক্তিগত আলোচনা, তারপর আবেগের সম্পর্ক। অনেক সংসার এইভাবে ভেঙে গেছে। পঞ্চম কারণ, তুলনা করার অভ্যাস। অনেক সময় মানুষ নিজের স্বামীকে অন্যের সঙ্গে তুলনা করেন। ওর স্বামী এমন, ও অনেক রোমান্টিক, ও অনেক ধনী। এই তুলনা অসন্তোষ সৃষ্টি করে, কিন্তু শাস্ত্র বলে অন্যের জীবন বাইরে থেকে সুন্দর দেখলেও ভেতরের কষ্ট আমরা জানি না। ষষ্ঠ কারণ, কাম, ক্রোধ, লোভ ও মোহ। হিন্দু দর্শনে বলা হয়েছে মানুষের প্রধান শত্রু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাধুর্য। কাম যখন বিবেককে ঢেকে দেয় তখন মানুষ ঠিক ভুল বিচার করতে পারে না। সপ্তম কারণ, আধ্যাত্মিকতার অভাব। যে পরিবারে ঈশ্বরের নাম হয়, একসঙ্গে প্রার্থনা হয়, ধর্মীয় মূল্যবোধ থাকে, সেই পরিবারের সম্পর্ক অনেক বেশি দৃঢ় হয়, কারণ আধ্যাত্মিকতা মানুষকে সংযোগ শেখায়। অষ্টম কারণ, ভুল বন্ধুত্ব। বন্ধুদের প্রভাব অত্যন্ত বড়। যদি কেউ সব সময় বলে একটাই জীবন, যা ভালো লাগে করো, সংসারের কথা ভেবে লাভ নেই, তাহলে ধীরে ধীরে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ে। নবম কারণ, প্রতিশোধের মানসিকতা। কিছু ক্ষেত্রে দেখা যায় স্বামীর অবহেলা, অপমান বা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে গিয়েও কেউ ভুল পথে চলে যায়, কিন্তু প্রতিশোধ কখনো সুখ দেয় না, বরং দুই পক্ষেরই জীবনই নষ্ট করে। শাস্ত্র কি শিক্ষা দেয়? শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের পতন শুরু হয় ইন্দ্রিয়ের বিষয় নিয়ে বারবার চিন্তা করা থেকে, চিন্তা থেকে আসক্তি, আসক্তি থেকে কামনা, কামনা পূরণ না হলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর শেষ পর্যন্ত মানুষের পতন। এই শিক্ষা নারী পুরুষ উভয়ের জন্যই সমান প্রযোজ্য। কিভাবে সম্পর্ককে সুন্দর রাখা যায়? প্রতিদিন কিছু সময় একে অপরকে দিন, সম্মান দিয়ে কথা বলুন, সমস্যাগুলো জমিয়ে রাখবেন না। মোবাইলের চেয়ে
সম্পর্ককে বেশি গুরুত্ব দিন, একসঙ্গে প্রার্থনা করুন, সত্য কথা বলুন, ক্ষমা করতে শিখুন। প্রিয় দর্শক, সব নারী এমন নন, যেমন সব পুরুষও এমন নন। কিছু মানুষের ভুলের জন্য পুরো নারী সমাজ বা পুরুষ সমাজকে বিচার করা উচিত নয়। একটি সুখী সংসার তৈরি হয় ভালোবাসা, বিশ্বাস, সম্মান, সংযম এবং ঈশ্বরের প্রতি ভক্তির উপর। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সনাতন ধর্ম।